এমন একটা কলার যেটা যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবে। কলারের পেছনে একটা র্যান্ডম লোগো থাকে, যদি এরা সেটা ভুল বলে তাহলে কলারটা ব্লাস্ট হয়ে যায়, কিন্তু এরা তাদের লোগো নিজেরা দেখতে পায় না, অন্যদের কাছে জিজ্ঞেস করতে হয়। কিন্তু এখানে থাকা সবাইকে বিশ্বাস করা যায় না, কারণ অনেকে ইচ্ছা করে ভুল উত্তর দেয়। যখন লিসা এটা বুঝতে পারে তখন সে দ্রুত একটা গ্রুপ বানায়, কিছু মানুষ তার সাথে গ্রুপ করতে রাজি হয়। এরা একজন আরেকজনের কলার দেখে সঠিক উত্তর বলে এবং সবার কাছেও জিজ্ঞেস করে। আর এভাবেই এই গেমে সবাই নিজেদের মতো একটা করে পার্টনার চুজ করে। আর এভাবেই প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে যায়, সবাই টেস্ট পাস করে এবং বেঁচে যায়। কিন্তু গেম ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত ভেতরে লুকিয়ে থাকা প্লেয়ার বাইরে আসবে। এমন সময় এই টেকো মাথার লোকটা জোর করে সেখানে থাকা সবাইকে তার লোগো জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিছু বলে না। এই লোকটার কাছে ডায়মন্ড লোগো থাকার জন্য সে বেঁচে যায় এবং সরাসরি সেকেন্ড রাউন্ডে চলে আসে। বাকি যারা ছিল তাদের এই ব্যাপারটা ভালো লাগে না, কিন্তু কোনো কিছুই বলে না। যখন দ্বিতীয় রাউন্ড শুরু হয় তখন সবার প্রথমেই সেই টেকো লোকটাই মারা যায়, কিন্তু তারপরেও এই গেম শেষ হয় না। লিসা বুঝতে পারে চেক শার্ট পরা এই ছেলেটাই ইম্পোস্টার, তাই সে সবাইকে এই ব্যাপারে জানায় এবং এই ছেলেটাকে এখান থেকে বের করে দিতে চায়। তাই সবাই মিলে এই ছেলেটাকে মিথ্যে কথা বলে, আর ছেলেটার কাছে মনে হয় তার কাছে হার্ট লোগো আছে, কিন্তু আসলে ছেলেটার কাছে অন্য একটা লোগো ছিল, যে জন্য এরা যা প্ল্যান করেছিল ঠিক সেটাই হয়। এই ছেলেটার কলার ফেটে যায় এবং সে মারা যায়। কিন্তু আসল শক তারা তখন পায় যখন এই গেমটা এখানে শেষ হয় না। হলুদ ড্রেস পরা এই মেয়েটা ভয়ে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না, কিন্তু লিসা এখন সেই মেয়েটাকেই টার্গেট করে, কারণ এরা যখন সেই চেক শার্টওয়ালা ছেলেটাকে মারছিল তখন এই মেয়েটাই তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তার এটা একেবারেই ভালো লাগেনি। তাই সে সবাইকে এই মেয়েটার বিরুদ্ধে নেগেটিভ কথা বলে, কিন্তু এর ফলে তাদের গ্রুপের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। যখন হলুদ ড্রেস পরা মেয়েটা মারা যায় তখন লাল ড্রেস পরা এই মেয়েটা লিসাকে বিশ্বাস করা বাদ দিয়ে দেয়। পরের রাউন্ডে লিসা লাল ড্রেস পরা মেয়েটাকে জানায় তার কাছে হার্ট লোগো আছে, কিন্তু তারপরেও এই মেয়েটা অন্য কাউকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ফাইনালি সে ক্লাব লোগো চুজ করে, সেজন্য সে মারা যায়। গেম এভাবে চলতে থাকে আর সবাই একে একে মারা যেতে থাকে। চুল ঝরতে থাকা এই লোকটা লিসার হার্ট লোগোকে ডায়মন্ড লোগো বলে, যদিও সে সাথে সাথেই সেটাকে ঠিক করে নেয়, কিন্তু লিসা এই লোকটার উপরে সন্দেহ হয়। লিসা তার বাকি দুই সাথীকে ডাকে এবং এই লোকটাকে এলিমিনেট করার ডিসিশন নেয়। খুব দ্রুত এই লোকটা সেই দুজন মানুষের কাছে পৌঁছে যায় এবং এদের বলে এখন আমাদের লিসাকেই শেষ করে দেওয়া উচিত। এটা শুনে এরা দুজন সম্পূর্ণভাবে কনফিউজড হয়ে যায়, কারণ এরা এতক্ষণ ধরে দেখছিল যে এই লোকটা লিসাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছুই করছে, কিন্তু তারপরেও সে কেন লিসাকে মারতে বলবে। তাই এরা বুঝতে পারে কারো উপর ভরসা করা যাবে না। এরা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং নিজেদের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে সেই লোকটাকে বাইরে বের করে দেয়। আর এই রাউন্ডের পরে এখন এরা দুজনেই জীবিত আছে, আর এভাবেই লিসার বানানো গ্রুপ শেষ হয়ে যায়।